আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি যেই শিক্ষার্থী হও না কেন, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমি এইখানে তোমাদের পরীক্ষাতে অর্থাৎ বোর্ড পরীক্ষাতে এই যে 10-এর ভিতর 10 কিভাবে তোলা যায় বা কিভাবে প্রশ্ন লিখলে টিচাররা মার্ক দেয়, তো আমি সেই সম্পর্কে এখানে একটু আলোচনা করতে যাচ্ছি। একটা জিনিস, যদি বিভাগ অনুযায়ী প্রশ্ন থাকে, অনেক সময় থাকে না ক বিভাগ খ বিভাগ, যদি বিভাগ থাকে তোমরা বিভাগটা লিখবা। আমি এখানে লেখা বোঝার জন্য কালার পেন দিয়ে লিখছি, তোমরা অবশ্যই চেষ্টা করবা সবসময় কালো পেন বা কালো কালার কলম যেটা, এটা ইউজ করার। এগুলার ক্ষেত্রে অবশ্যই বোল্ড অক্ষর যেগুলো লেখা যায় একটু মোটা মোটা লেখে ওই টাইপের কলম ইউজ করার চেষ্টা করবা। যদি না থাকে সমস্যা নেই, যে কলম দিয়ে প্রশ্ন লিখবা ওই কলম দিয়ে লিখলেও হবে। এগুলো একটু বোল্ড করার চেষ্টা করবা। কারণ কি, একটা জিনিস কি জানো তোমরা, গ্রাম বাংলার মানুষ কিন্তু একটা কথা সবসময়ই বলতো, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। পরীক্ষার খাতায়ও টিচাররা আগে দেখে খাতার কোয়ালিটি, লেখার মান কেমন, তারপরেই তো ভিতরে পড়ে ওনারা, তারপরে দেখে ভিতরে পড়ার কি অবস্থা, কি লেখা আছে। এই জন্য আগে খাতার চাকচিক্যটাই বেশি গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের একটু এখানে বলি, দেখো যদি বিভাগ থেকে অবশ্যই লিখবা। এখন তোমরা তো যদি 5টা অথবা 7টি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করো, সেই ক্ষেত্রে যেই কোশ্চেনটা লেখার চেষ্টা করবা 1 2 3 ধারাবাহিক করে লেখার জন্য। যদি না হয় এই ক্ষেত্রে দেখো 1 নং প্রশ্নের উত্তর ক, এটা লিখবা। যদি 2 নং লেখো, যেটাই লেখো সেটা লিখবে, এইভাবে লিখবা। লেখার পরে প্রশ্নটা এরই ভিতরে কমপ্লিট করবা, লেখা শেষ করবা। এখন আরেকটু যদি নিচের দিকে আসি, আমি দেখো এইটুকু কিন্তু ক নাম্বার লেখলাম। আরেকটু দেখো 1 নং প্রশ্নের উত্তর খ, আমি কেন লিখলাম, আমি কিন্তু এখানে জাস্ট খ লিখতে পারতাম না। এই যে দেখতে একটু সুন্দর হবে, প্যারা প্যারা হবে, অ্যান্সারগুলো একটু গোট গোট হবে, প্যারা প্যারা হবে, টিচার মার্ক দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো এই জন্য এইভাবে তোমরা লিখলাম। লেখার পরে এখানে অ্যান্সারটুকু লেখার পরে আমি এই পৃষ্ঠা না গিয়ে আমি এই পৃষ্ঠা একটু যদি দেখি তাহলে দেখতে পারবা। এখন এই পৃষ্ঠা তুমি কিন্তু সেমভাবেই আবার লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর গ, সেমভাবেই লেখার চেষ্টা করবা। এখন এইভাবে লেখার পরে এইটুকুতে কোশ্চেন লিখবা। এটা এক পৃষ্ঠা আঁটাবা অবশ্যই। যদি কোনো কারণে অপোজিট পৃষ্ঠা চলে আসে, এরকম অপোজিট পৃষ্ঠা চলে আসে, এইটুকু চলে আসে, অবশ্যই তোমরা লেখার পরে এখান থেকে আবার যেন লিখো না যে 1 নং প্রশ্নের উত্তর ঘ, অবশ্যই এখান থেকে লিখবা না। পৃষ্ঠা উল্টায় গিয়ে পরবর্তী পৃষ্ঠা গিয়ে প্রশ্নটা লিখবা। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি আরেকটু ক্লিয়ার করি, ধরো আমি এই পেজ শেষ করছি, এই পেজে তুমি গ লিখছো, এখন ঘ নাম্বার তুমি যদি এখন চিন্তা করো লিখতেছো, আবার এখানে কিন্তু সেমভাবে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর ঘ। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন ঘ নাম্বার প্রশ্ন, ধরো এটা তোমার খাতার পেজ, আমি যদি একটু খেয়াল করো, এটা খাতার পেজ। এখন তুমি এটা ঘ নং প্রশ্ন লিখছো, লেখার পরে এই পৃষ্ঠা লিখে অপোজিট পৃষ্ঠা আসে দেখছো যে এইখানিতে তোমার লেখা শেষ হয়ে গেছে। এইখান থেকে তুমি অবশ্যই আর শুরু করবে না, পৃষ্ঠা ফাঁকা দিয়ে পরবর্তী পৃষ্ঠাতে গিয়ে আবার যদি 2 নং সৃজনশীল লেখো তো 2 নং প্রশ্নের উত্তর ক, 2 নং প্রশ্নের উত্তর ঘ, 2 নং প্রশ্নের উত্তর ঘ, এইভাবে 4টারই লিখবা। তাহলেই তোমরা পরীক্ষায় মার্ক পাবো। অবশ্যই গ নম্বর চেষ্টা করবা 1 পেজে, যদি অপোজিট পৃষ্ঠা যায় এইটুকু হয়, পরবর্তীতে কিন্তু লিখবা না, পৃষ্ঠা উল্টায় গিয়ে পরবর্তী ঘ নং প্রশ্ন লিখবা। এইভাবে যদি লেখো, কারণ খাতাটা সুন্দর না হলে টিচাররা কি করে না, মার্ক দিতে চায় না। এই জিনিসটা একটু মাথায় রেখে এইভাবে যদি লেখো, তোমরা পরীক্ষায় 10-এর ভিতর 9 সর্বনিম্ন থাকবে, 9 এটা সর্বনিম্ন থাকবে, আমি আশা করতেছি। একটু এরকম করে লেখার চেষ্টা করবা, খাতাটা আরও সুন্দর করে লিখবা। কারণ একটা জিনিস মাথায় রাখবা, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, অর্থাৎ তুমি খাতায় কি লিখছো সেটা পরে দেখবে টিচার, শিক্ষক, আগে দেখবে তুমি কিভাবে উপস্থাপনা করছো বা লেখা দেখতে কেমন হয়েছে, প্রশ্নের ধরন কেমন, বা এইভাবে সুন্দর করে একটু আমি যেভাবে বললাম এভাবে একটু গুছায় লিখলে আমি আশা করতেছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ সৃজনশীলে 10-এ 10 অথবা 9 দিবে টিচার। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখিও।